দেখি মা এখন কি রান্না করছে, কারণ অনেকক্ষণ ধরে মা যখন রান্নাঘরে রয়েছে তার মানে মা কিছু একটা রান্না করছে। দেখি আমার কি করছো গো? আমি এখন একটা রান্না করব। আচ্ছা, বুঝতেই পেরেছি, কারণ অনেকক্ষণ ধরে আমি তোমাকে ঘরে দেখছি না, রান্নাঘরে রয়েছে। এখন করবো আমি ফুলকপির রোস্ট। ও বাবা। কপিকে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। বা কড়াই বসিয়েছি, কড়াই সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এই পেঁয়াজ গুলো এরকম করে কেটেছি, পেঁয়াজ গুলোকে একটু ভেজে নেবো হালকা করে, অল্প রং আসবে। পেঁয়াজের সাথে একটা কাজু দিয়ে দিলাম, কাজুটা অল্প ভেজে নিচ্ছি একটু। এটা ভাজা হয়ে আসলো, এবার এটা একটু ঠান্ডা হলে আমি বেটে নেবো, পেস্ট করে নেবো মিক্সিতে, তারপরে আবার দেখাবো। ভাজা হয়ে গেছে, সাদাই থাকবে এরকম। কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তার সাথে একটু মাখন দিলাম, দিয়ে এবার কপিগুলো দেবো, কপিটা ভাজবো। কপি ভাজা হয়ে গেল, এবার আমি কপিগুলোকে তুলে রাখছি। কপি এই যে এরকম ভেজেছি, হালকা একটু একটু লাল রং হয়েছে। এবার ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এইবার যেটা বেটেছি কাজু, পোস্ত আর এরপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। ওই যেটা বেটেছিলাম পেঁয়াজ কাজু আর পোস্ত, সেটা ধুয়ে জলটা একটুখানি দিয়ে দিলাম, মিক্সিটা জারটা ধুয়ে। চলছে, পেঁয়াজ কাজু আর পোস্তটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এরপর দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিলাম, তারপরে দিচ্ছি রসুন, রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম সাথে। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো, কষে নেবো আর কি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এখন।
এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, এটা হলুদ দেবো না। তার সাথে একটু দই দিয়ে দিলাম, অল্প দই ফেটিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিচ্ছি, আমাদের তো মিষ্টি সবসময় দিতে হয়। এরপর দিচ্ছি দুধ, জল দেবো না, দুধ দিলাম, তাহলে খেতে ভালো হবে বেশ। দুধ দেওয়ার পরে যে ফুটে গেছে, এবার আমি কপিগুলো দিয়ে দিচ্ছি, কপিগুলো সব দিয়ে দিচ্ছি এবার। এবার আস্তে আস্তে হবে, তারপরে আবার দেখাবো। এবার আমি একটু কিশমিশ ফেলে দিলাম, এবার নামিয়ে দেবো, হয়ে গেছে, হয়ে গেল ফুলকপির রোস্ট। বন্ধ করে দিলাম এবার গ্যাস।